বাচ্চাদের স্কুলে টিফিন কিংবা বিকালের নাস্তাতে এই কাপকেকটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আর আমি কিভাবে এমন সফট নরম তুলতুলে একটা কিউট কাপকেক রেডি করে ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করে ফেলি কিভাবে এমন সফট নরম কিউট কিউট কাপকেকগুলো আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। তো এটার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে 1.5 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য। তো ময়দার সঙ্গে আমি এখানে আরো ব্যবহার করছি হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি ওরকম প্রফেশনাল ভাবে মানে বেকিং আইটেম করতে জানি না, যেটুকু পারি সেটাই আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করতে চলে আসি। আর বেকিং আইটেমে সামান্য পরিমাণে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালোই হয়। আর আমি এখানে হচ্ছে 3টা ডিমের কাপ কেক রেডি করব, সেজন্য ডিমের আস্তানা থেকে 3টা ডিম আমি নিয়ে নিলাম, তারপরে একটু ঢং করে নিচ্ছিলাম, তারপরে একটু স্টাইল করে ডিমটাকে ভাঙতে গেলাম, কিন্তু কেন জানি না ডিমগুলা এরকম ছাড়া ভাড়া হয়ে গেল। 2টা ডিম ভাঙলাম, 2টা ডিমই এরকম ছাড়া ভাড়া হয়ে গেল। কোনো সমস্যা নাই, একটু পরে ওরা এমনিতেই এমন হয়ে যাবে। আর একটা ডিম একটু পারফেক্টলি আমি ভাঙতে পারলাম। তারপরে আর কি ডিমের আস্তানা থেকে ডিম নেওয়া শেষ, এখন চিনির আস্তানায় চলে আসলাম। সেখান থেকে হচ্ছে আমি চিনির বয়মটাকে বের করে নিলাম। আর এখানে আমি আবারও একটু পরিমাণে ডিম কুসুমের মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর 1 কাপের থেকে একটু কম চিনি আমি এখানে ব্যবহার করছি। চিনিটা যার যার ইচ্ছা মতো ব্যবহার করবেন। তারপরে আর কি বিট করে নেবার পালা। মূলত এই ছোট্ট ছোট্ট কেক টেক আইটেম মোটামুটি সবাই খুব ভালোই বানাইতে পারেন, আমি এটা খুব ভালো মতোই জানি। তারপরে আমার ভিডিও দেখে যদি কারোর একটু উপকার হয় তাহলে তো ভালো কথা, নিজের কাছে বেশ ভালো লাগবে। তো ডিমটাকে বিট করা শেষ। ডিমটা বিট করার পরে এমন সাদা একটা ফোমি চেহারা চলে আসছে। আর এখানে আমি 1/2 কাপের মতো তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, তবে বাটারটা বেশ এক্সপেন্সিভ, সেজন্য আমি সবকিছুতে তেলের উপরেই থাকি। তো তেল দেওয়া শেষ। তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্সটা তো অবশ্যই কেকের মধ্যে দিতে হয়, তো আমি সামান্য পরিমাণে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো আমি আবারও একটু বিট করে নিলাম। আর বেশি পরিমাণে বিট করার কোনো প্রয়োজন নাই। তারপরে ওই যে বেকিং পাউডার সহ ময়দাটাকে যে আলাদা করে রেখেছিলাম সেটাই হচ্ছে এইটার মধ্যে এখন আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে আর কি এই ব্যাটারটার মধ্যে। তো খুব জোরে ভাবে এটাকে মিশানো যাবে না, একটু আলতো ভাবে মিশাইতে হবে, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, পরে আর কেকগুলা ফুলতে চাইবে না। তো আমি খুবই হালকা ভাবে এটাকে নিজের পছন্দ মতো খুব সুন্দর মতো আলতো হাতে এদেরকে মিশিয়ে নিলাম। তো দেখেন পারফেক্টলি আমার মিশ্রণটা অনেক সুন্দর মতো রেডি হয়ে গেছে এবং অনেক স্মুথ একটা কিউট মানে ডো তৈরি হয়ে গেছে। ডো না এটাকে কি বলবো আমি ঠিক জানি না, আমি এত প্রফেশনাল ভাবে কথাও বলতে পারি না। আর উপর থেকে যখন আমি এই যে ব্যাটারটাকে ঢালছিলাম এটা কিন্তু মানে খুব পারফেক্টলি উপরে ভেসে ছিল। যখন এমন উপরে ভেসে থাকে তখনই বোঝা যায় যে হ্যাঁ ব্যাটারটা রেডি। তো এখানে আমি 1/2 কাপের মতো গরম দুধও দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আবার এই ব্যাটারটার মধ্যে খুব সুন্দর মতো একটু মিশিয়ে নিলাম। এই দুধটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো ফাইনালি আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এদেরকে মোল্ডে ঢালার পালা। তো আমি এইটা মানে কাপকেকটা তৈরি করার জন্য এমন কিউট কিউট কাগজের হচ্ছে এই মোল্ডগুলাকে আমি নিয়েছিলাম। মোল্ডগুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, সেজন্য এদেরকে কিনে ফেলছি। তো এখন হচ্ছে এদেরকে খুব সুন্দর করে ঢং করে হচ্ছে কাপকেকের এই ট্রেটার মধ্যে রেখে দিলাম। তারপরে আর কি যে ব্যাটারটা রেডি করলাম সহজ সুন্দর মতো এদেরকে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি বারবারই বলছি আমি প্রফেশনাল না, তারপরেও চেষ্টা করি একটু বাচ্চাদের জন্য রেডি করার জন্য। ঘরের মধ্যে যাই থাকে সেগুলা দিয়ে কাপকেকগুলাকে রেডি করে ফেলছিলাম আর বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার এই যে মোল্ডের মধ্যে কাপকেকগুলা রেডি হয়ে গেছে। এখন এদেরকে একটু ওভেনের মধ্যে দিয়ে দেওয়ার পালা। তো যার যার বাসায় ওভেনের যেমন তাপমাত্রা সেটা তারাই ভালো বলতে পারবে, এজন্য আমি এখানে কত ডিগ্রিতে দিলাম সেটা আর নাই বা বললাম। যার যার বাসার প্রিহিট ওভেনে নিজেদের ইচ্ছা মতো হিট দিয়ে ওভেন মানে কেকগুলাকে বানিয়ে নেবেন। তো এই যে পারফেক্টলি আমার প্রথম
কাপকেক আর কি প্রথম ব্যাচের কাপকেক রেডি হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি আরো একবার কাপকেক গুলাকে দিয়ে নিলাম। এভাবে যতক্ষণ ডো থাকবে এভাবে দিতেই হবে আর কাপকেক গুলাকে বের করে নিয়ে আসতে হবে। তো পারফেক্টলি আমার সবগুলা কাপকেক রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ এরা দেখতে অনেক কিউট আর সুন্দর হয়েছে। তো কাপকেক গুলাকে আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেকগুলা কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেক বানাইতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না, খুব অল্প সময়ের মধ্যে পারফেক্ট ভাবে বাসাতেই কাপকেকগুলা তৈরি করে নেওয়া যায়। এটা বানানো অনেক বেশি সহজ। আমি হচ্ছে এখন এটার মানে কাভারটাকে খুলে একটু দেখানোর চেষ্টা করছিলাম, খুব বেশি একটা পুড়েও যায়নি কেকটা, মানে একদম কিউট পারফেক্ট সুন্দর হয়েছে। তো এটাকে এখন ভেঙে চুড়ে নানানভাবে আপনাদেরকে দেখানোর পালা আর কি। তো এভাবে আমার একটা কিউট কাপকেকের ভিডিও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও থেকে যদি দেখে কেউ উপকৃত হন আমি অনেক বেশি খুশি হব। তো আজকের মতো বিদায় নিলাম।